আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় শ্রোতাবিন্দু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন ঈদুল আজহার দিন আমার ঈদগাহ ময়দানে না যায়, আমার ঈদগাহ ময়দানের দ্বারে কাছে যাতে না যায়, এরকম ধমকি দিয়েছেন। সেজন্য যাদের সামর্থ্য আছে তারা সবাই কোরবানি দিবেন। একটা গরু বা একটা মহিষ বা একটা উট, এর মধ্যে 7টা অংশ থাকে, 7 জন মিলেও যদি কোরবানি দেওয়া লাগে তবুও দিবেন। এরপরে কোরবানি কার নামে করব? অনেক মানুষকে দেখা যায় যে মানুষের নামে কোরবানি করে, যেরকম আব্দুর রহমানের নামে কোরবানি করতেছি, বা 4-5 জন যদি এরকম থাকে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আবুল কালাম, এদের নামে কোরবানি করতেছি। যদি এরকম ভাবে মানুষের নামে কোরবানি করে তাহলে কোরবানি আদায় হবে না, আর এই কোরবানির মাংস খাওয়াও জায়েজ হবে না। সেজন্য আপনারা সঠিকভাবে নিয়ত করে নেবেন, আর নিয়ত এইভাবে করবেন যে আব্দুর রহমান, আব্দুর রহিম বা আবুল কালাম, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতেছি। যদি এইভাবে কোরবানি করেন তাহলে আপনাদের কোরবানি দুরস্ত হবে, সঠিক হবে, শুদ্ধ হবে।